আল্লাহ যে আমাকে দেখতেছে এই ব্যাপারে সন্দেহ আছে নাকি? আছে? তা আপনি 4 হাতে গামছা গাওয়াত দেয়া মসজিদে আসতেছেন, চাচাকে বললাম কে চাচা 4 হাতে গামছা গাওয়াত দিয়ে মসজিদে আসতেছেন, গরম পড়ছে পারে, পাঞ্জাবি গাওয়াত দিতে ইরিবিরি লাগে। পাঞ্জাবি গাওয়াত দিতে কি লাগে? ইরিবিরি, মানে কেমন যেন লাগে। গামছা গায়ের ওর ফেলে ওই জোহরের নামাজ পড়বে আসতেছে। আমি বললাম চাচা তাহলে গামছা গাওয়াত দেয়, তো ফতুয়া দে, তুই ফতুয়া দিয়ে নামাজ হবি না দে। এই জন্যই তো সরকার তোর দেয়া পার না রে। আমি গামছা গাওয়াত দিলাম, তোর বাজলো কোন জায়গা? আচ্ছা আমি কি বাজার কথা কছি? আমি বললাম চাচা এই গামছা গাওয়াত দিয়ে আপনি জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? আমার চাচা বলতেছে তুই কি মনে করিস আমার পাঞ্জাবি নাই? এই বছরই 5টা পাঞ্জাবি আমি বানাছি আর 5টা জামাইরা দিছে, 10টা পাঞ্জাবি এই বছরে। এতগুলো পাঞ্জাবি থাকতে কেউ গামছা গাওয়াত দিয়ে জামাইয়ের বাড়ি যায়? আমি বললাম চাচা জামাইয়ের বাড়িতে গামছা গাওয়াত দিয়ে যাওয়ার পারবেন না, জামাই দেখবে, আপনার শরম লাগে। তার আল্লাহর ঘরের মধ্যে আপনি গামছা গাওয়াত দিয়ে ঢুকতেছেন, আল্লাহ দেখবি না? তখন মানে হামনি আসবে আমাকে বুঝালো আল্লাহ দেখবে আর ভাই। রাতের বেলা ভোট মারে, দিনজ্জা কয় আমি একলাই 100টা মারছি ভাই। কি ভাব মারলু রে? দরজা জানলা বন্ধ করে মারছি, কেউ দেখেনি। আল্লাহ দেখবার পায়? কতক্ষণ পায়? তোমার 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, মনের ঘরে তালা দিয়া। এই যুবকেরা মন বোঝো, এখন আবার গান বাড়াইছে। একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, মুখে তোমার ভালোবাসা অন্তর কয়লার মতন। এখনকার দেখিস পুচ্ছি পুচ্ছি বাচ্চারা গান গাচ্ছে, ভাইরাল। থাকবে মসজিদে, মন থাকবে ব্যবসায়, মন থাকবে বাড়িতে। একজন মানুষ হয়ে কয় জায়গাত রাখো মন? হ্যাঁ হবি নামাজ হবে? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? তালহা বলে রাসূলুল্লাহ আমার বউটা নামাজের মধ্যে যখন শামিল, আপনি আমাকে তালহা তালহা বলে ডাকতেছেন, আমি শুনতে পাই, কিন্তু এমন একটা কাপড় আমার পরনে, আমি দরজা খুলতে বড় শরম পাই। নামাজ শেষ হওয়ার পরে আমার বউকে হেঁচকা টান দিয়া গর্তের মধ্যে নামায় দিছি, আর বইয়ের পরনের কাপড়টা আমি পরে আপনার জন্য দরজা খুলেছি। এই কারণেই দরজা খুলতে আমার দেরি হয়ে যায়। ওসমান গনি দৌড়ে গিয়ে বলে তালহা, তালহা রে, আমি না বুঝে নবীর কাছে তোমার ব্যাপারে অভিযোগ করছি ভাই। তুমি যে এইরকম বিপদে, এইরকম পরিবেশে, এইরকম অভাবের মধ্যে থাকার পরেও আল্লাহর নামাজ বাদ দেও না, তাও আবার ফজর নামাজ জামাতে আদায় করো। সুবহানাল্লাহ কন না কেন? এই জন্য রাসূল বলেছে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে তাও একটু, কিন্তু ফজর আর এশার ব্যাপারে কোনো ছাড়ছুন নাই। কি আমি নবী এশার নামাজ পড়ে যায় বউলিয়া ঘুম পাড়ি, আর তুমি সারা রাত কি কাম করছো? নামাজ পড়ছো, কোরআন শরীফ পড়ছো, তওবা তাসির করে চোখ 2টা রক্তের মতো লাল করে দিছো। এই নতুন ইসলাম তুমি কোথায় পেলে? আমি নবী বইয়ের গলা ধরে শুয়ে থাকি, আর তোমার বউ, আমার বউ এক সময় করলো কে গো নামাজ তো এসার পড়ে আসলে, আবার এসে কি শুরু করলে, আসো আমার কাছে। তখন না যদি মরে যাই, বউ হাঁক 3বার 4বার ডাকছে, কিন্তু আমি যাইনি। একসময় হ্যাঁসকা মরার কথা মনে হয়, বলে বছরের কথা আমার খেয়াল নেই, মানে এমন মরার কথা মনে করতে গেলে কান দিচ্ছি।
আল্লাহ রাসূল বললেন যে ইসলাম আমি নবীর নাই, সেই ইসলাম তুমি কোথায় পেলে? আমার নবীর ইসলাম হলো এশার নামাজ পড়ে বউকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়া। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আর তোমার বউ খাটের উপর ছটফটায় আর তুমি আল্লাহর কাছে কান্দো, এই নতুন ইসলাম কোথায় পেলে? নবীর ইসলাম হলো এশার নামাজ জামাত আদায় করলো, ফজরের নামাজ জামাত আদায় করলো, 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার কারণে সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিল। জোরে করো সুবহানাল্লাহ। এশার নামাজ পড়ে আপনি মরে গেছেন, যান, ফজর পর্যন্ত আপনার হায়াত নাই, আপনি কবরে যাই দেখেন আপনার অবস্থা কি হয়। মুনকির না খেসে বলতেছে মান রব্বুকা, তোমার রবকে। নামাজ খাড়ায় বলতেছি আর কি মারতেছো? নামাজ খাড়ায় বলতেছি আর কি মারতেছো? কিসের রব? কেরে নামাজে মসজিদের জাতি বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা শুরু করে, রুকুর জায়গায় সুবহান রাব্বিল আযীম, সিজদার জায়গায় সুবহান রাব্বিল আলা। এতবার রব রব করে দুনিয়া থেকে কেবল এসে কবর ছুতো ভাক্কা শুরু করছো। মুরগির ডাকের কয় আল্লাহ মান রব্বুকে প্রশ্ন করলে নামাজ যে খেপা খেপছে, আমরা কি করব? আল্লাহ কয় দরকার নাই, যাই নামাজ যে কবরত গেছে ও রব হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আপনি এশার নামাজ জামাতে পড়ছেন, ফজর আগে মরে গেছেন, আপনি সারা রাত ঘুম জাগে কানবের কে কথা? হ্যাঁ, আপনি ঘুম জাগতে পারেন, ঘুম জাগার কথা আল্লাহ বলেছেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। রাতের এমন একটা অংশ আছে যে অংশ আল্লাহ নেটওয়ার্ক ক্লিয়ার করে দেয়, যে সময় আর কেউ মোবাইল করে না, ওই সময় কিন্তু নেটওয়ার্কের ঝামেলা নাই। জোরে কোন ঠিক করে দেখবেন মাঝে মধ্যে সরকার ফ্রি দিছিল না, রাত 12টার পরে ফ্রি টক টাইম ফ্রি, একেবারে আপনি খালি করতে থাকেন, টাকা লাগবে না। ওই সময় আমি কল করে দিয়ে কলই ঢোকে না, মানে এত কল বুঝলেন নেটওয়ার্কের ক্লিয়ার খালি ঘুরতে করতেছে। আমি 5-6 বার কল না একজনের কাছে, খালি কই দুঃখিত সংযোগ দেওয়া যাচ্ছে না। তো ফিরে দিয়ে লাভ কি, সংযোগে ঢুকতেছে না। তো 5 ওয়াক্তর সময় নেটওয়ার্ক ক্লিয়ার নাই, মানে কে চাপ আছে। 5 ওয়াক্ত মানে অনেকে পড়ে, জোরে কোন কথা ঠিক কেন? তাহাজ্জুদ। সবাই ঘুমায় আছে, আল্লাহ ঘুমায়নি, আর আল্লাহওয়ালারা চেতন পাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় আপনি যা বলবেন, হাদিস শরীফ আছে আল্লাহ আবার নিচের দিকে চলে আসে, যেটি আসছিল সেটা আবার নিচের দিকে আসে। আচ্ছা বলে কি চাও বান্দা? সবাই ঘুমায় গেছে, তুমি কি চাও? তুমি কি চাও? দুনিয়া চাও না আখিরাত চাও? বাদশাহী চাও না ফকিরি চাও? ঈমান চাও না জীবন চাও? তুমি কি চাও? বান্দা যদি চালাক হয়ে যায় তাহলে বলে আল্লাহ আমি কিছুই চাই না, আমি শুধু তোমাকে চাই। খুব চালাক বান্দা, তোমাকে চাই আল্লাহ। সেজদার থেকে মাথা তুলতে আল্লাহ কয় যতই সেজদা কর তুই জাহান্নামী, তুই যতই নামাজ পড়ার সেজদা কর তোর ঠিকানা জাহান্নাম। চালাক বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় কেরে পাগলা কি করলাম? জাহান্নাম রে। তো বলতেছে দেও অসুবিধা কি? তুমি কি মনে করছো আমি জাহান্নামতে একলা যাবো? আল্লাহকে তোর সাথে জাহান্নামত খেয়ে যাবি, তার সেজদাত আছে তাকলিয়া যাবো। যার প্রেম আমার কলিজাত, যাক ছাড়া আমি কিছুই বুঝি না, সবাই ঘুম পড়ে আমি চেতন পাই, আমি তাক ছাড়া। তুমি কি মনে করছো আমি একলা? আল্লাহ বলে আমাকে যদি জাহান্নামত যাস, জাহান্নাম তো জান্নাত হয়ে যাবি। জানি তো আমার জাতির পিতা আগুনের চুলার মধ্যে তখন পড়লো, তখন তুমি কুটি তাই কুটি। তুমি কি জন্য বললা কুলনি বার দাও ও সালাম আলা ইব্রাহিম? আমি জানি না তুমি ইব্রাহিমের সাথে আছো, আগুন খালি ইব্রাহিমকে লাগবি না তোমাকে লাগবি। এই জন্য তো আগুনকে বললা শান্তিদায়ক হয়ে যা। ইব্রাহিমের জন্য কছ না তোমার জন্য কছ? আল্লাহ কয় পাগলা রে, যে আমার জন্য পাগল আমি আল্লাহ তার জন্য পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই পাগলামি শুরু হয় তাহাজ্জুদের মাধ্যমে। জোরে কোন কিসের মাধ্যমে? এই জন্য তাহাজ্জুদকে নামাজ বলা হয় না, তাহাজ্জুদ হলো মহাব্বত। ওসমান গনি বলে ভাইজান তোমার এমন অবস্থা আমি জানতাম না,
পরপর 3 দিন দেখেছি নবীর কাছে অভিযোগ করেছি। রাসূল বলে, ওসমান তুমি অভিযোগ না করলে আমি তালহা পর্যন্ত আসতাম না, আর তালহা পর্যন্ত যদি না আসতাম তাহলে এই বিষয় তো আমরা জানতে পারতাম না। ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ 2টা অভিযোগের উত্তর হয়ে গেছে। কি জন্যে তালহা ফজরের সালাম ফেরে বাড়ির দিকে দৌড়াই, আর 3বার তালহা তালহা বলে ডাকার পরে তালহা দরজা খুলতে কেন দেরি করলো, এই 2টার অভিযোগের উত্তর হয়ে গেল। কিন্তু আমি তো অভিযোগ করলাম একটা মাসুম বাচ্চাকে তালহা রশি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে, এইটার ব্যাপারে কিছু বলবেন না? রাসূল বলে, তালহা রে, শিশু বাচ্চাদের স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, আর সমবয়স্কে মহব্বত করা, এই 3টাই হলো নবীর সুন্নাত। ছোট বাচ্চারা যদি মসজিদে যায়, আপনাকে মসজিদে ছোট বাচ্চারা যায় না? দুষ্টামি করলে যেন খবর দেয়, একটা করে যদি ঝাঁকির তাড়া মারেন আপনি কবিরা গুনাহ হবে। জানেন নবী সেজদাত গেছে, হাসান হোসাইন পিঠের উপর লাফ দিয়ে চড়তে পারে? এ জাতা কথা মনে করছেন? প্রথম সেজদা 3বার সুবহানাল আলা, দ্বিতীয় সেজদা যায় প্রত্যেকটা সাহাবীরা 100 বার সুবহানাল আলা, সুবহানাল আলা, সুবহানাল আলা। 2-1 সাহাবী মাথা তুলবার চাচ্ছে কি হলো? কিন্তু কোরআন শরীফ বলতেছে, মাতা কুমর রাসূল ফাখুযুহু, নবী যেটা করবি সেটাই করা লাগবে। নবী সেজদা তোলেনি, তোরা তুলিস না। যাই হোক, সেজদা উঠলো, 2য় রাকাত ঠিক আছে, 3য় রাকাত ঠিক আছে, 4th রাকাত ঠিক আছে। নবী সালাম ফেরানোর পরে ওমর ফারুক বলে, হুজুর প্রথম রাকাতে 2য় সেজদা এত লম্বা কে? আল্লাহ রাসূল বললেন, 3বার সুবহানাল আলা বলার পরে আমি সেজদা তুলবার চাইছিলাম, কিন্তু ওই 2 পবিত্র আয়সা আমার পিঠের উপরে এমন বসলো, ওঠে না। আমি নামাবার চাই, আল্লাহ কাই নামান চলবি না। যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি সেজদার মধ্যেই থাকবেন। ছোট বাচ্চাদের এমন স্নেহের কথা আল্লাহ বলেছে, তোর এখন সুবহানাল্লাহ। কাঁধের উপর চললেও নামান যাবে না। আর মসজিদের মধ্যে এসে আপনি সেজদার সামনে কি ইয়ার জীবনে মসজিদে আসবি? ওই ছোট বাচ্চা এমন ভয় খাওয়া খাবি, ওই মসজিদে তো মুসল্লি নেই, মসজিদ তো ডাকাত আছে, আর যাবি না। আমরা মক্কা মদিনা দেখছি ভাই, মক্কা মদিনা যে দেখছি ছোট ছোট বাচ্চারা বল লেগেছে পারে, বল খেলতে একজন বল মারিতে আমার সেটি লেগেছে। আমার বাংলাদেশের একজন আমার ওটি আসছিল, দৌড়ে দেয়, তুই জানিস রেখে ওই ওলা বোঝে ওই কোন দেশের ছোট বাচ্চা আরবির কয়, ই আর কিছুই বোঝে না। আমি নামাজ শেষ করে বলে, এই পাগলা, তখন ঝাঁকি মারলে তুই ডাকাত হবো। নবীর সুন্নত হলো ছোট বাচ্চাদের আদর করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট বাচ্চাদেরকে স্নেহ করতে হবে, বয়স্কদের সম্মান করা লাগবে, আর সমবয়সীদেরকে বন্ধু বানান লাগবে। তুমি বন্ধু নামাজ পড়ো, তোমার বন্ধু পড়ে না। একজন নামাজ পড়ে আর একজন বেনামাজি, 2জন একসাথে বসে চা খায়, এরকম আছে না? না, দরকার আছে। সমবয়স্ককে মহব্বত দিয়ে তাকে আপনার সাইজ করা লাগবে। প্রতিদিন আপনি বলেছেন চলো বন্ধু নামাজে যাই, ওই কয় তুই নামাজ পড়েও তাই, না পড়েও তাই। তুই নামাজ পড়ার সাথে ভালো হয়েছিস, তাহলে কিভাবে নামাজ আনা যায়? কিভাবে? ডাইরেক্ট বলে যখন হচ্ছে না তখন আপনাকে হিকমত নেওয়া লাগবে। আসরের ফরজ কয়টায়? আসরের নামাজ কয়টায়? 5টায়। আসরের নামাজ কয়টায় হয়? 5টায় হয়। আপনি 4টায় ধরেন, 4টায় যে হাত ধরে বলতেন চলো ভাই যাই, ওই তো এমনি খেপে আছে আপনার উপর, নামাজ পড়বি না কেন? 5টার সময় আসরের নামাজ তুই এখনই হাত ধরলো, তার মানে নামাজের জন্য না ভাই। আজকে তোমাকে চা খেলাম, চলো চা খাবার দেয়, বলে পেঁজি দাও, নিমকি দাও, লাড্ডু দাও। বলে এত কেন ভাই? বলে তোকে আজকে 50 টাকা খেলামও, নিয়ত করছি 50-এ 40 টাকা খাওয়া হতি। আসরে আজান দিছে, হ্যাঁ আসরে আজান দিলে বলতেছেন ভাইজান নিয়ত করছিলাম 50 টাকা খেলাম ওরে, কিন্তু এই শালা মুয়াজ্জিনের হুঁশ জ্ঞান নেই, 10টা টাকা খাওয়া হলে আজান দে। ওই তো টাইম ছাড়া বোঝে না, মারা দিছে আজান। ভাই 10 টাকার খিলান গেল না, তুই খালি বসে থাক, আমি নামাজ 4 রাকাত পড়ে আসি, আবার 10 টাকা। এই বলে নামাজি যখন মসজিদে যাচ্ছে, বেয়ানামাজি খপ করে হাত ধরে বলতেছে একলা যাবা, আমার কবা না? বলে আর আগে তো বহুদিন কইছি, তুমি যে গরম হয়েছে। আরে পাগলা, আগে খালি খালি কছো, আজকে আমার পাশে 40 টাকা খরচ করছে, আরো 10 টাকা করবে। কইয়া দেখো, তুমি কি মনে করছো আমি মানুষ না?
তুমি কি মনে করছো আমার বিবেকত কুত্তে পেশাব করছে? এতদিন খালি খালি আমাদের কথা কছো, বলতেই খারাপ লাগছে, শুনতেই খারাপ। আজকে 40 টাকা যে খিলেছে, আল্লাহর জন্য না হোক, তোমার জন্য কি আমি এক ওয়াক্ত নামাজ পড়তে পারবো না? মনে মনে কে আল্লাহ রে, চা খেলে না মহব্বতে মনে হয় কাজ হবি। সুবহানাল্লাহ। খান ভাইজান, এতদিন নামাজের কথা বললি, তুমি যেই গরম, আজকে কিন্তু তোমাকে ওযু করা লাগবে। বলে তুমি যদি গোসল করবার আমি রাজি আছি, অসুবিধা নেই। ওযু করার পরে বলে ভাইজান, আল্লাহর ঘরে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না, ডান পায়ে ঢুকতে হবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। দোয়া পড়ার পরে মসজিদের বারান্দায় আল্লাহওয়ালা বান্দা এক দৌড়ে সামনে যায়। সামনে গিয়ে বলতেছে, আল্লাহ আল্লাহ, আমার দায়িত্ব হলো তোমার বেনামাজিকে মসজিদের মধ্যে হাজির করে দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। এখন তুমি কি করবা? তুমি আর আমাকে ধরবার পারবা না যে তুই নামাজি হয়ে বেনামাজির সাথে বন্ধুত্ব করলু কেন। আমি কিন্তু আল্লাহ এর পেছনে 40 টাকা খরচ করছি, খালি খালি লয়। এই মসজিদের বারান্দা চাচ্ছি, এখন তুমি কি করবা? দায়িত্ব কার? আমার দায়িত্ব কি? বান্দার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। ধরে কোন কি দেওয়া? কথা কন না কেন? বান্দার দায়িত্ব কি? দাওয়াত দেওয়া। আর আল্লাহর দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। জাগা মতো মারছে। ধরে কোন কি মতো? আসরের নামাজ শেষ করার পরে সব মুসল্লি বাড়ায়, উই আর বাড়ায় না। রে ভাই, নামাজ শেষ হচ্ছে রে, সবাই গেছে, চ যাই, আরো 10 টাকা খেলাম চা। বেনামাজি কান্দের বলে ভাইজান, নামাজের মধ্যে এত শান্তি আগে কোনোদিন বুঝি নাই। নামাজের কথা শুনলেই কানে খারাপ লাগতো ভাই, কিন্তু আজকে নামাজের মধ্যে ঢুকে দেখি নামাজের মতো শান্তি আর কোথাও না। যারা 5 ওয়াক্ত নামাজ ধরেছেন, আমি তাদের বলবো, একদিন আপনারা এশার নামাজ না পড়ে বিছনায় যাবেন। একদিন ভালো লাগবে, মানে যতক্ষণ নামাজ আদায় না করবেন ততক্ষণ আপনি ঘুমাবার পারবেন না। কারণ এমন একটা পরিস্থিতি হবে, আপনি নামাজ ছাড়তে চাইলেও নামাজ আপনাকে ছাড়বে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে নামাজ সম্পর্কে বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। নামাজ বান্দাকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা আল্লাহর নিকটে বান্দাকে পৌঁছে দেয়। অনেকে বলে না বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে। নৈকট্য মানে কি? আর আল্লাহর নিকটে বান্দা পৌঁছে যায় সেজদার মাধ্যমে। আর যে ইবাদতের মধ্যে সেজদা থাকে, ওই ইবাদতের নাম কি? আরো জোরে কন। সেই নামাজের মধ্যে ধৈর্য লাগবে, ধৈর্যর নামাজ। এইটা বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দিবেন। রাসূল বলে, তালহা, তোমার কচি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়া খুঁটির সঙ্গে বেঁধে রাখছো বাবা, তোমার বাচ্চার প্রতি কি তোমার মায়া নাই? আমি নবীর কথা কি তোমার মনে নাই? ছোট বাচ্চাদের স্নেহ করা লাগবে। তালহা কান্দের বলে, রাসূলুল্লাহ, আমার বান্দাকে আমি, আমার বাচ্চাকে, আমার সন্তানকে আমি অত্যন্ত ভালোবাসি। সুবহানাল্লাহ খান না কেন? ওমর ফারুক বলে, তালহা পাগলামি শুরু করছে। তুমি সন্তানকে রশি দিয়ে খুঁটির সঙ্গে হাত পাও বান্ধে থুছে গরু ছাগলের মতন, এরপরেও তুমি বলতেছো আমার সন্তানকে আমি অত্যন্ত ভালোবাসি। আল্লাহ রাসূল বলে, ওমর তুমি কথা বন্ধ করো, তুমি কথা বন্ধ করো, দেখি তালহা তার সন্তানকে ভালোবাসে, এটা তার প্রমাণ কি? তালহা বলতে, হুজুর সন্তানকে ভালোবাসা একটা হলো জান্নাতের জন্যে, আর একটা হলো দুনিয়ার জন্যে। প্রকৃত বাবা হলো তারাই যারা সন্তানকে জান্নাতের জন্য ভালোবাসে, সন্তানকে জান্নাতের মধ্যে ঢুকাতে চায়, জান্নাতি করতে চায়। এই শিক্ষায়, এই আমল দিয়ে যারা সন্তানকে গড়ায়, তারা হলো সন্তানের প্রকৃত বাপ। জোরে কোন কথা ঠিক কিনা? আর নকল বাপ তারা সন্তানের দুনিয়ার সুখ চায়। আমার সন্তানের 10 বিঘা ধানি জমি হলেই, মাথা গোজার মতন একটা ছাদ ঢালাই বাড়ি হলেই, টিন শেড বাড়ি, বড় বড় পাথর পড়ে ভেঙ্গা দেবি রে, ব্যাংকে খালি 20টা লাখ টাকা থাকলি, আর আমার সন্তানের টেনশন নাই। চা খায়ার কয়, আমার এক সন্তান আমেরিকাতে, ভাই কি গরম, যাইতে এসে কয়, ভাই আমার তরফ থেকে 1 কাপ খা ভাই,
আমেরিকাতে তোর বেটা। আরেকজন মুখ বন্ধ করে আছে। আমি বলে, কে ভাই মুখ বন্ধ কেন? বলে ওই আমেরিকার বাপে শুনতেছি। শালা ফাটা বেটাকে আমেরিকার পেটাতে গরম মাথা। আমার বেটা সৌদি আরব আছে, আমি একবারও করছি না। জানে আমেরিকার মুসলমান গেলেও বেঈমান হতে পারে, আর সৌদি আরবে বেনামাজি গেলে নামাজি হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি প্রকৃত বাপ তখনই হবা যখন তোমার সন্তান সৌদি আরবে থাকবে, আমেরিকা তোমার বেটা থাকে, লন্ডনে তোমার বেটা থাকে, তুমি ভেজাল বাপ। ভেজাল বাপ। গ্রামে হাফিজি মাদ্রাসা আছে, প্রাইমারি আছে, ওই বাচ্চা প্রাইমারি ভর্তি করে দিয়ে কাহিনী বাপ, তুই ভেজাল বাপ। ধরে এখন কি বাপ? তুই বাচ্চার হাতে আগডম বাগডম ঘোড়াডম সাথে ঢাকঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষার ব্যাগ তুলে দিছিস, তুই ভেজাল। আসল বাপ হলো জালিকাল কিতাবুল রাইবা হুদাল লিল মুত্তাকিন, সত্য শিক্ষার কোরআন যে সন্তান হাতে তুলে দিয়েছে, যেই কিতাব ধরতে গেলে লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পবিত্র না হওয়া ততক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাব ধরা যাবে না। এই সত্য শিক্ষা, পবিত্র শিক্ষা যে সন্তানকে বাবা যে সন্তানকে দিল, সেটা হলো আসল বাপ। সন্তানকে ফটকা দেয় না, ঈদের দিনে ফজরের নামাজ জামাতে নিয়ে যায়। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? 7 বছরের 6 বছরের বাচ্চাকে বাবা মসজিদে নিয়ে গেছে, আর কতগুলা বাপ শালা ফজরের নামাজে নিয়ে যায়নি, ঈদের মাঠত নিয়ে গেছে। চাপাত খালি জুতে দেবে। আছে না নাই? অনেক লোক ঈদুল ফিতরের ঈদগাহের ময়দানে ঈদের নামাজ পড়লো, খুঁজলে দেখেন ওই শয়তান ফজরের নামাজ পড়েনি। খুঁজলে দেখেন। তুমি বেটা ফজরের নামাজ না পড়ে ঈদের মাঠে গিয়ে নামাজ পড়তেছো, তোমার মতন বড় গাদ্দার, বড় জালেম বাংলার জমিন আর নাই। জোরে কোন কথা ঠিক কিনা? সবচাইতে বড় জালেম ফজরের সময় ঘুম পাড়ছে, ঈদের মাঠে নামাজ পড়ে গেছে। আর কতকগুলা রোজাই রাখেনি। আর যারা মোশান ভাই ওই হুজুরের সাথে মোলাকাত করে 500 টাকা দেয়, হুজুর 500 টাকা কয় আল্লাহ জান্নাত দিও। শালা একটা মাসও রোজা করেনি, হুজুরের হাতে 500 টাকা দিলি জান্নাত। মন খারাপ করতেছেন? নিজের চোখে দেখা জিনিস ভাই যান। আপনার সন্তানকে ফজরের নামাজে নিয়ে যান। আপনি আসল বাপ আর ভেজাল বাপ। তালহা বলতেছে, রাসূলুল্লাহ আমি আমার সন্তানকে এত ভালোবাসি, এই ভালোবাসার কারণ রশি দিয়া আমার সন্তানকে খুঁটির সঙ্গে বেঁধে রাখছি, কারণ আমি চাই আমার সন্তানকে আল্লাহ জান্নাত দে। রাসূল বলে, তালহা রশিদে মাসুম বাচ্চাকে বেঁধে রাখা জান্নাত পাওয়া কেমনে বলো? তালহা বলে, হুজুর এই যে আমার বাড়ির দরজার সামনে একটা খেজুর গাছ দেখতেছেন, এই খেজুরের গুলো পাক ধরেছে, এখন রাতের বাতাসে ওই গাছের পাকা খেজুরগুলো টপ টপ করে গাছের গোড়ায় পড়ে যায়। এই গাছের মালিক হলো একজন ইহুদি। এই গাছের মালিককে ইহুদি, কিন্তু আমার দরজা এই পাকা খেজুরগুলো পড়িছে, আমার বাচ্চার পেটে ক্ষুধা। এখন ক্ষুধার জ্বালায় ঘুম থেকে উঠে ইহুদির গাছের যদি খেজুর খায়, আমি এদিকে ফজরের নামাজ পড়তেছি, আমার ছেলে ইহুদির গাছের খেজুর খাচ্ছে। আমি একজন মুসলমান, আমার সন্তান ইহুদির গাছের খেজুর খাবে, ওই মরে যাক, কিন্তু ইহুদির গাছের খেজুর খাবে, এটা আমি সহ্য করতে। আমার সন্তান আমার সামনে কোকা কোলা খাবে, আমার সন্তান আমার সামনে স্পিরিট খায়, টাইগার খায়, 7 আপ খায়। আপনিও কিনা দিচ্ছেন, আপনি জানেন এগুলা সব ইহুদির পণ্য। এগুলা খাওয়া মানে মুসলমানের রক্ত খাওয়া। মুসলমানের কি খাওয়া? এই ইসরায়েলি পণ্য নেওয়া মানে মুসলমানকে গুলি করা। ওরা পানি বিক্রি করে যেই টাকা পায়, সমস্ত টাকা মুসলমানকে গুলি করার জন্য ব্যবহার করতেছে। ধরে কোন কথা ঠিক কি কথা? আপনার সামনে আপনার ছেলে কোকা কোলা খাচ্ছে, আপনি কারে লিভার পারছেন? এই শয়তান, এটা খাওয়া তুলবি না বলছেন? যে দোকানে চলতেছে, দোকানে কইছেন এই এটা ইসরায়েলি পণ্য, এটা কিনাও চলবে না, বেচাও চলবে না, এটা বেচাও হারাম, খাওয়া হারাম। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে মহব্বত করবে, যে যাকে সহযোগিতা করবে, তার সঙ্গে আল্লাহ তার হাসর নাসর করবে। ধরে কোন কথা ঠিক কি না? 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা এই শালারা নাম মন্দির বানালো। ভারতে মন্দির বানানোর জায়গা নাই,
এজোর এখন জায়গা আছে না নাই? তো অন্য ফাঁকা জায়গাত মন্দির না বানায়া মসজিদ ভাঙ্গা মন্দির বানায় প্রমাণ করে দিল। আর যাই হোক, হিন্দুরা মুসলমানকে সহ্য করতে পারে না। জোরে কোন কথা ঠিক না? সেই ভারতের স্টার জলসা জি বাংলা মুসলমানের ঘরের মধ্যে চলতে দেওয়া যাবে? যে বউ জি বাংলা স্টার জলসা দেখবে তাকে বুঝাই দিবেন বাবরি মসজিদ ভাঙ্গার কথা বলে। এরপরেও যদি স্টার জলসা জি বাংলা দেখবার চায়, দরকার হলে বউ পরিবর্তন করবেন, কিন্তু ভারতের চ্যানেল বাংলার মুসলমানের ঘরে চলতে দেওয়া যাবে? আর কথা কয় না। কি হলো? জ্বলতিছে? আমি বাংলাদেশের বহু পুরুষকে বলছি কেমন স্টার জলসা জি বাংলা কেমন, ওরা বলে হুজুরটা মেয়েকের চ্যানেল, হুজুর ওটা আমরা কোনোদিন দেখি না। মানে এমন ভাবে নাটক সেট করছে, একটা মরদ মানুষকে ভালো লাগবে না। মরদ মানুষ যদি দেখবার চাই 2-4 মিনিট দেখে দেখা যাবে। যদি কোনো পুরুষ মানুষ দেখে বুঝবেন ওই পুরুষ না, ওই গোপনে হিজড়া হয়ে গেছে। তোর এখন কি আছে, ভারতের চ্যানেল কোনো মরদ মানুষ দেখে না, যদি কেউ দেখে বুঝবেন হিজড়া। ওটা মেয়ে মানুষের জন্য বানানো হয়েছে। শাশুড়ি বেটার বউয়ের সাথে কীভাবে গন্ডগোল হবি, দেওয়ার সাথে ভাবি কি করে প্রেম করবি, এইগুলা বিষয় নিয়ে। আর মাঝে মধ্যে সিঁদুর দিয়া লট খালিজ করে ঠোঁট পালিশ লাক পালিশ সব করে একেবারে মুসলমানের ঘরের মধ্যে হিন্দুকের পূজার মধ্যে লোলো করে বাজবি। ভারতের কোনো কিছু মুসলমানেরা গ্রহণ করবে না, কারণ ওরা বাবরি মসজিদ ভাঙছে। মসজিদ গোড়া কি করবেন? সেই মসজিদ যদি হিন্দুরা ভাঙ্গা দেয়, মুসলমানের কলজাতে আগুন লাগছে। জোরে কথা কন না কেন? আপনাকে সোহাগ বাড়ির যদি যারা নামাজ পড়ে না, মনে করেন তারা 5 ওয়াক্তই পড়ে না, আপনাকে গ্রামের মসজিদ যদি কেউ ভাঙবার আসে, আপনারা বলেন তো ওই বেনামাজি বসে থাকবি? ওরাই লাঠিলে আগে যাবি। নামাজ নয় না পড়ি হুজুর, কিন্তু মসজিদ আল্লাহর ঘর, আমরা বেঁচে থাকতে মসজিদকেও হাত দিবি জীবন থাকতে। তার মানে বোঝা গেল আমাদের বাংলার ছেলেরা বেনামাজি হলেও মসজিদকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। ধরে কোন কথা ঠিক না? আর সেই মসজিদ ভাঙ্গা ওরা রাম মন্দির বানাছে। আর সেই ভারতকে আমরা কলিজার মধ্যে রাখবো? কথা কন না কেন? ভারতকে বয়কট ঘোষণা করতে হবে। ধরে কোন ঠিক? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। তালহা বলতেছে, রাসূল আল্লাহ, আমি সন্তানকে ঘরের মধ্যে রাইখা যেতে পারি না, যদি ঘুম থেকে চেতন পায়া ইহুদির গাছের খুরমা খেজুর খায়। আমি কি করলাম? আমার সন্তানকে আমি কোলে নিলাম, আমার সন্তানকে আমি কোলে নিলাম, কোলে নিয়ে আমি রওনা দিলাম যে আমি আমার সন্তানকে কাছে রাইখে আমি নামাজ পড়ব। কিন্তু রাস্তার মাঝখানে যাইতে আমার মন বলতেছে, তোর সন্তান ছোট মানুষ, এই তো নামাজের গুরুত্ব বুঝবি না, যদি নামাজ শুরু করে দিলে ও যদি নামাজের ক্ষতি করে। চিন্তা করলেন এটাও তো ঠিক, রাসূল বলেছেন 6 বছর 7 বছর থেকে নামাজের তালিম দাও। আর আমার বাচ্চার বয়স কেবল 5 বছর, এত 7 বছর বয়স হয়নি, এক নামাজের তালিম দেওয়ারই বয়স হয়নি। তাহলে এই 5 বছরের বাচ্চাকে আমি যদি নিয়ে যাই আর যদি নামাজের ক্ষতি করে, তাহলে তো রাসূল আমাকে গাল দিবে। বাড়িতে রাখতে পারি না, চেতন হয়ে যদি খেজুর খায়, আর নিয়েও যাবার পারি না যদি আমাদের নামাজ নষ্ট করে দেয়। এই জন্য আমার ঘুমন্ত ছেলেকে চেতন করে রশিদে খুঁটির মধ্যে বেঁধে রাখছি। ফজরের নামাজ পড়ার পরে আমি এসে গর্তের মধ্যে আমার বউকে কাপড় দিলাম। আমার বউ নামাজ শেষ করে গর্তের মধ্যে নামলো, আমি সেই পোশাক পরে আপনার জন্য দরজা খুললাম। এখনো পর্যন্ত আমার ছেলের বাঁধন খুলতে পারি নাই। রাসূল বললেন, তালহা, কি যদি মনে না করো আমি তোমার বাড়ির মধ্যে একটু ঢুকতে চাই। তালহা বলে, রাসূল আল্লাহ, আমার তরফ থেকে কিন্তু আপত্তি নাই, বরং আমার ভাগ্য এত ভালো আপনার কদম আমার বাড়ির ভিতরে। রাসূল বাড়ির মধ্যে গিয়ে তালহার পুত্র সন্তানের দিকে তাকায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবী বলে, রাসূলুল্লাহ, এমন করে আপনি কাঁদতেছেন? রাসূল বলে, তালহা রে, রশি দিয়া তোমার বাচ্চাকে খুঁটির সঙ্গে বেঁধে ইহুদির গাছের খেজুর থেকে তোমার সন্তানকে হেফাজত করো নাই, আমি বলতেছি তোমার সন্তান থেকে তুমি জাহান্নাম হেফাজত করেছো। আপনারা এখন বলেন, এত অভাবের ভিতরেও একটা ইহুদির গাছের খুরমা খেজুর যদি মুসলমান না খায়, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, চাবে কার কাছে? বরকত দেওয়ার মালিককে। বর্তমানে আমরা তো আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর কাছে হাত পাতানো শিখছি, যার কারণে টাকা থাকলেও বরকত নেই। আছে? যেরকম আছে
চাইতে হবে কার মাধ্যমে? ধৈর্য আর নামাজ। মসজিদ কিসের জন্যে? এ ভাই, মসজিদ কিসের জন্যে? কারা কারা ঈশার নামাজ পড়েন নাই? এখানে যারা বসে আছেন, কারা কারা ঈশার নামাজ পড়েন নাই হাত তোলেন। এ কথা আমি বলবো না, হাত তোলেন, এ কথা আমি বলবো না। কিন্তু কারা কারা ফজরের নামাজ পড়বেন না তারা একটা হাত তোলেন তো, যে হুজুর আপনি যতই ওয়াজ করেন আমরা ফজরের নামাজ পড়বো না। এরকম কেউ আছেন? কে রে ভাই, কেউ আছেন যে ফজর নামাজ পড়বেন না? আছেন? আচ্ছা, কারা কারা ফজর পড়বেন দুই হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। এটা হলো মসজিদ উন্নয়নের সবচাইতে বড় কালেকশন। কি মনে করতেছেন বস্তা সিমেন্ট তোলা মডেল মসজিদ বানাতে মুসল্লি নেই? আমি যে আসর নামাজ পড়বো তো গোটা মসজিদ টাইলস ধুলে, লোক দিলে গোটাল ধুলে। মসজিদকে বললাম, কে রে ভাই ঝাড় দেন না? কি জন্যে? কি জন্যে? আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না, খামাকা ঝাড় দিয়ে কি করবো? আপনি দেখেন আমার জায়গা ঠিক আছে কিনা। আমি তাকাই দিকে সামান্য পরিষ্কার, গামছার দুই বাড়ি বাড়ি হুজুর ধুলে উড়ে যায়, এই জায়গার নামাজ পড়ি। আজকে আপনি আসবেন আমি জানি। তাই করলাম, কে রে ভাই তার নামাজ পড়ে না? পড়ে হুজুর। পড়বি না কেন? নামাজের দিন পড়ে হুজুর, নামাজের দিন পড়ে। তোমাকে দিকে নামাজের দিন কবে? শুক্রবার দিন। তা আপনারা কি মনে করছেন শুক্রবারের জন্য এই মসজিদ বানাচ্ছেন? এই পুরাতন মসজিদ কি শুক্রবারের জন্য? তাহলে মসজিদের বড় কালেকশন হলো ফজর নামাজ সবাই পড়বেন। মুসল্লি যদি কালেকশন হয় মসজিদের কোনো অভাব থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? কাবা ঘরের মধ্যে মূর্তি ঢুকছে কখন? নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনা থেকে আসার পরে মক্কা যখন বিজয় হলো, সাহাবেরা কাবা তাওয়াফ করবেন। রাসূল বলেন, তাওয়াফ করার আগে দেখি তো কাবার ভিতরের খবর কি। আমরা এতদিন ছিলাম মদিনায়, মক্কার আর ভিতর কি করছে দেখা লাগবে না? তখন ভিতরে ঢুকে দেখে বাবা একেবারে কাবার দেওয়ালের সাথে খুঁটি মারছে, প্যারাক মেরে, বুঝছেন, 360টা মূর্তি টাঙ্গাছে। হবল, লাত, মানাত, উজ্জা, এরকম সব টাঙ্গাত যায়। ওমর ফারুক বলে, সি 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 সি, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি কে ঢুকালো? আচ্ছা, আবু জেহেল যখন লাত নিয়ে ঢুকতেছে, লাত মানাত হজ্জা হবল এই মূর্তিগুলো নিয়ে যখন ঢুকতেছে, আল্লাহ ফেরেশতাকে বলতেছে কাবার দরজা খাড়ায় থাক, মূর্তি নিয়ে যেই যাবি মারবো চর, এত জোর চর মারবো, ওই যখন ঘুরতে ঘুরতে পড়ে যায়। মনে করেন আবু সুফিয়ান আগে ঢুকতেছে, এক চর মারছে, ওই দৌড় মারছে। আবু জেহেলকে, কে ভাই মূর্তি ফেলেতে দৌড় দিল কে? আন্দারা চর মারতেছে পারে, দেখা যাচ্ছে না কে মারতেছে। আপনার মতো চর খাওয়ার পরে আবু জেহেল ঢুকবি, জোরকা ঢুকবি, দরজার জাতি চর কে মারতেছে দেখা যাচ্ছে না। আল্লাহর কাবা ঘর রক্ষার জন্য আল্লাহ যদি ফেরেশতাকে দরজাত না থুয়ে ওরকম যদি ভিতরে মূর্তি মারার মতন সুযোগ দেয়, তাহলে বাংলাদেশের মসজিদের আশেপাশে যদি মুসল্লি না থাকে তাহলে মসজিদের কি হবে ভাই? এইবার দেখলাম এক মসজিদে একেবারে ব্যানার ট্যানার টাঙ্গা, বুঝলেন, একেবারে ব্যানার ট্যানার টাঙ্গা মিটিং করতেছে। দুই ধারে দুই ছবি, ওপরে নেতার ছবি মসজিদের মধ্যে। হায় রে সোনার সানেরা, কি বুঝতে পারলেন? হুজুর ভালো করে দোয়া করবেন। হুজুর হুজুর চিন্তা করতেছে দোয়া যদি না করি, আবার মুসল্লিরা বেশিরভাগই বিএনপি, বুঝলেন, ওই এখন কি করে নেতা কথা, দোয়া যদি না করেন আপনি কিন্তু মডেল মসজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, মানে হাসিনা দখল দুনিয়া চলে গেছে। ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাত ভালো দিও। আল্লাহ কয় দুনিয়া হাসিনা দিয়ে আমার কাছে আখিরাত লিব। বুঝার পারছেন? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। এর বেশি খোলাখুলি করে বুঝান যাবি না। এটা পলকের এলাকা, ধরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইসটা পলক আলেমদের অত্যন্ত সম্মান করে। যতদিন আমার সঙ্গে দেখা হয়েছে আমার পলক ভাতিজা খালি আমার সাথে দেখা করেনি।
5,000, 3,000, 3,000-এর নিচে দেয়নি, 5,000, 10,000 হাতত দিয়ে। যতদিন দেখা যতবার ততবারে হাতর টাকা দিছে। আমি যখন প্রথম বিলদহর ওয়াজ করি সেই বছর পলক ডাঙাচ্ছে, বুঝলেন। আমি ওয়াজ করে আসতেছি, মিস করছে, গাড়ি মিস করছে, ওই যাচ্ছে, আমি ওয়াজ শেষ করে আসতেছি, বুধবার পারছে রে বদরুল রশিদ ভাই, ওই থামে হুজুর দোয়া করুন। কে বাবা তুই? আমি এমপি দাঁড়াচ্ছি। আমি মনে হয় একটা মারি হোক, কে রে পুচকা, তোর দাড়ি মতো ঠিক মতো ওঠেনি, তুই এমপি হবু। সোহানাল এত ভক্তি, এর সরাসরি আমার কদম বসি করে চাচা চাচা বলে ওই যে ভক্তি শুরু করলে, এখনো সেই ভক্তি আছে। আলেমদের ভক্তি করার কারণে তইজ্জমান তাসা, সম্মান দেওয়ার মালিককে। আরো ধরে বলেন, যত জায়গায় ভোট কি হোক জানি না, আপনাকে সিংড়াই পলকের একটা আলাদা একটা লোক আছে, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কি? আলেমদের ভালোবাসে। ঈদের আগে সমস্ত ইমামদেরকে, আলেমদেরকে তিনি সম্মান দিলেন। বাংলাদেশে অনেক নেতারা আলেমদেরকে তারা জালেম মনে করে, আর এই নেতা আলেমদেরকে সম্মান দেয়। এই জন্য আমার ভাস্তার এলাকায় খুব একটা ডাইরেক্ট বলা যাবে না, যা বললাম বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আচ্ছা আপনারা বলেন, মসজিদের কালেকশন কি শেষ? মুসল্লি কালেকশন তো শেষ কালেকশন। তারপরেও কেউ যদি কেউ থাকেন এমন ব্যক্তি যে হুজুর এখনো দান করি নাই, আল্লাহর ঘরে দান করে আমরা জান্নাতে একটা ঘর কিনবার চাই। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহকে ঘর বানায় দিবে, আল্লাহ থেকে জান্নাতে একটা ঘর বানায় দে। মসজিদ বানানো হলো মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদের যা কিছু লাগবে, এই সোহাগ বাড়ি যারা এখানে আছেন আপনারাই দিবেন। বাহির থেকে যারা আইছেন তাদের কাছে একটু চাদর যাবে, রুমাল যাবে, রুমাল চাদরের মধ্যে আল্লাহর রাস্তায় আপনারা দান করবেন ভাই। 10 টাকা, 20 টাকা, 50 টাকা। এই শোনেন, আপনারা এতক্ষণ ওয়াজ করলাম, একজন লোক উঠছেন, এই কথা কান বাড়িছেন না কমিছে? আমি যখন আইছিলাম তখন আর্ধেক ছিল, বাইরে গেল। এখন আদায়ের সময় যারা যারা উঠলো, কিছু করলেন আপনি? কি বলা হচ্ছে টাকা না দিলে আপনাকে তবারক দেওয়া হবে না? এই কথা কি বলা আছে? 2 খাসি দিয়ে তবারক পাক করা আছে আপনাকে জন্য। এখন বাজতেছে রাত 1:10। 5টা মিনিট একটা আপনাদের কাছে রুমাল গামছা যাই, 5 মিনিট। রুমাল গামছা আদায় হয়েছে? এই জানে রুমাল গামছা ভিতরে নিয়ে যাও। 10 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবেন জীবনের শেষ দান মনে করে আল্লাহর ঘরে দান করবেন। আর এখনো এই মাহফিলের হিতাকাঙ্ক্ষী মসজিদ কমিটির যারা মুসল্লি যারা দান করেন না, আমি তাদেরকে বলবো অল্প সময়ের মধ্যে এই বাকি দানটুকু আপনারা করে দেবেন। শামীম নামে আল্লাহ তোমরা একজন বান্দা 1000 টাকা নগদে করছে দান। আল্লাহ শামীমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। রুবেল আল্লাহর একজন বান্দা 3000 টাকা করছে দান। আল্লাহ রুবেলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মার জন্য একটু দান করবেন। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। আল্লাহ তোমার বান্দা শরীফ 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ শরীফের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরা করেন। আব্দুল জলিল 1000 টাকা, আব্দুল জলিল 1000 টাকা দান করছে। আব্দুল জলিলের দানকে আল্লাহ বাপ মার জন্যে, বাবা মার জন্য দান করেছে। আল্লাহ বাপার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কোন আমিন। আব্দুল আহাদ 1000 টাকা নগদে করছে দান। আব্দুল আহাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। ভাইজান এই গামছা ধরতে ধরতে তো গামছা এতক্ষণ লাগে রে। একজন গামছা লেটা আছে, একজন কেন? এদিকে কেউ নাই? হ্যাঁ, 2-3 দল দাঁড়ান, অল্প সময়ের মধ্যে কাম করা লাগে, বোঝেন না? রাত 12:30 পর্যন্ত আমাকে বলছে, 12:30 পর্যন্ত ওয়াজ হবে, সেটি রাত 1:00 বাজতেছে, অনেক রাত হয়ে গেছে। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান। এরকম যারা নগদ পারেন দেন, নগদ না হলে বাকি ধান দেন। এটা কি না? এটা ভাঙ্গার ব্যাংক লয় বারে, এটা কাটার ব্যাংক। সব বোনাস না হলেও তো 6-7 কেজি হবে। হবে কি কর? আল্লাহ কি মহিলা দেখছেন, মসজিদে নামাজ পড়তে পারে না। আমাদের হানাফি মাযহাবে মসজিদে মেয়েরা নামাজ পড়তে পারে, কিন্তু এত টাকা দিছে কয়েক কেজি।
আহা, আমার মাকে আল্লাহ মা খাদিজার সঙ্গে জান্নাত দিও, জোরে কেন আমিন। সবাই বল আল্লাহ। যে নিয়ত করে এত টাকা দান করছে আল্লাহ আমার মায়ের সেই নিয়ত নিয়ে কাজটা পূরণ করে দেন আল্লাহ। আনিসা নামে একজন মা 1000 টাকা দান করছে। মা আনিসার দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পর আল্লাহুম্মা আমিন। এই মসজিদ কমিটির সভাপতি দিছে, সভাপতি দিছেন আগে আদে হয়ে গেছে। ও ঠিক আছে, অসুবিধা নেই। মানে আমি যখন 8-এ পড়তাম, আপনাদের অনেকের হয়তো সেটা আপনারাই, আমার বড় ভাই ওয়াজ করে গেল জানে, ওনাকে বললে উনি বলতে পারবে। আমি তখন ছাত্র ছিলাম, ক্লাস 8-এর। উনি আমার এলাকায় প্রচুর যেতেন, আলী আকবর ভাই। সেই সময় ওনার একটা ব্যাপক ভারতের, বাংলাদেশ এবং ভারতের একটা আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলী আকবর। উনি ওয়াজ করতেন, আমি ওনার সামনে বসে বসে ওয়াজ শুনতাম। আলী আকবর ভাই আদায়ের 1 নম্বর। মানে উনি যে মাহফিল থেকে চলে যাবে আদায় করার পরে, পরে আর কোনো আদায় চলবে না, মানে সব আদায় শেষ। কিন্তু আজকে দেখলাম আলী আকবর ভাই মনে একটু মন খারাপ, এত ওয়াজ কিন্তু কোনো মাহফিলে করে না। আজকে কিন্তু অনেক সময় ওয়াজ করছে। আমাকে বলে যাচ্ছে ভাইজান 10:30টার মধ্যে আপনার টেজুত লিয়ে, কিন্তু 11টা পার হয়ে যায়, ভাইয়ের শেষই হয় না। তো আদায় তো সবই করছে, সভাপতি দিছে, সেক্রেটারি দিছে, সেক্রেটারি দিছে, চাচা দেয়নি এখনো। আচ্ছা, আনোয়ার নামে আল্লাহর একজন বান্দা 1000 টাকা নগদে 3 বস্তা সিমেন্ট বাকি করছে দান। আনোয়ারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরা করেন, আল্লাহুম্মা আমিন। ইউনুস আল্লাহ তোমার বান্দা, নবীর নামে নাম। নবী ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া। পড়ে পড়ে সে হরদম জপে এসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলি প্রাণ। ইউনুস নবীর নামে নাম আল্লাহ দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। জি, 5 মণ ধান, ওই যে ওর বাবা মারা গেছে, মানে সভাপতি ছিল, আপনি দাওয়াত দিতে গেছিল আর কি। আহা, দাওয়াত তো দিয়ে আসছে। আমাকে যিনি দাওয়াত দেবার গেছিলেন, এই মসজিদের সভাপতি, এই মসজিদের যিনি সভাপতি, আরে আলিমউদ্দিন, সে আর দুনিয়াতে নাই। আমাকে দাওয়াত দিয়ে আসলো আমার ওয়াজ শুনবে, কিন্তু এসে দেখি সে আর নাই। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিক, জোরে কোন আমিন। তার রুহের মাগফিরাতে তার সন্তান 5 মণ ধান দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নিয়ে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মাও অসুস্থ, মায়ের জন্য দোয়া করেন। তার মাটা অসুস্থ, দোয়া করে আল্লাহ মাকে সুস্থতা দান করেন, পুরোপুরি সুস্থতা দান করুন, জোরে কোন আমিন। বাবা সেটা হিসেব কও, একটা কও বাবা, দেরি করে যাবেন, অনেক রাত হয়ে গেছে। আমি এই মাহফিলের যে ডেকোরেটর কোনো টাকা ডেকোরেটর সব টাকা একলাই দিবে, যাক বলার দরকার, তার বুঝতে পারতেছেন তো ডেকোরেট কত টাকা লাগে। সমস্ত টাকা এই মসজিদ কমিটির সেক্রেটারি আমার বাবাজি দান করবে। আল্লাহ তার এই বিশাল দানকে কবুল করুক, জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সকলে ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লাইন, হ্যাঁ, কাতার ভিতর দিয়ে যেন আপনাকে তাবারক দিতে পারে, তাবারক দিতে যেন কোনো সমস্যা না হয়। আপনারা দোয়ায় সামিল হবেন, এদিকে ভাইরা তাবারক দিবে, এই জন্যে আপনি একটু ফাঁক ফাঁক হয়ে বসেন। আরিফ 10 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দান করবে। আল্লাহ আরিফের বিশাল দানকে আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আপনারা যদি দান করে যদি মাইকে প্রচার নাও হয়, তারপরে আপনি কিন্তু এটা কখনো মনে করবেন আমি দান করলাম আমার নাম প্রচার হলো না, দোয়া হলো না। আরে দান করার সাথে সাথে আর সকিও হাবিবুল্লাহ রাসূল বলেছেন দানকারী আল্লাহর দোস্ত, জোরে কোন সুবহানাল্লাহ। আখিরাতের প্রতি বিশ্বাস না থাকলে কেউ কোনোদিন দান করতে পারে না। দেখবেন মসজিদের দান বাক্স সবাইকে দান করে, কতক লোক কিন্তু পকেট থেকে এই পকেটে দেখবেন পকেট খুঁজে খুঁজে টাকা বের করে দান করে, আর কতক লোকের সামনে পকেটে টাকা আছে তারপরেও ঠেলা মারে।
ফেরেশতা কয় আল্লাহর পকেট ভরা টাকা থুয়ে এই দান বাক্স ঠেলা মারলো, কারণ কি? আল্লাহ বলে দান বাক্স ঠেলা মারিনি রে, ওই জান্নাত ঠেলা মারছে। তোর এখন কি ঠেলা মারছে? তো দান টাকা পয়সা থাকার পরেও, আবার থাকার পরেও যখন আল্লাহর ঘরে দান করেন না, বুঝবেন আপনি জান্নাতকে ঠেলা মারছেন। এই জন্য সবাই দান করবেন। দান সবার ভাগ্যে হয় না। যারাই দান করবে বলা লাগবে না, মারহাবা দেওয়া লাগবে না, দেওয়ার সাথে সাথেই আপনি আল্লাহর দোস্ত হবেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ভিতরে ফাঁক ফুক হয়ে বসেছেন আপনারা? এই তাবারক পানি কি রেডি হয়ে আছে? জি, মাশাআল্লাহ। এলাকার রিক্সা চালক এবং সাধারণ মানুষ 3 হাটে প্রায় 1.5 লাখ টাকা দান করেছে। আল্লাহ তাদের এই বিশাল দানকে কবুল করুক। জোরে কেন আমিন। বাবা মারা গেছে, মা বেঁচে আছে, বাবা মারা গেছে। আকমল 1000 টাকা দান করেছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিক। সবলে আল্লাহুম্মা আমিন। বাগান এখন দোয়া করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 1:30টার দিকে চলে যাচ্ছে। এই গভীর রাত পর্যন্ত তোমার যেই পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া আল্লাহ তোমার কোরআনের নামাজের ওয়াজ শুনতে গিয়া ওয়াজের শেষে রহমতের দরজায় আমি গুনাহগারের সঙ্গে ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, বাবা গেছে অন্ধকার কবরে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাপার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দি। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দেয়। যে মুরব্বী আমাকে দাওয়াত দিবার গেল, আসার পরে শুনলাম সেও দুনিয়াতে নাই। সোহাগ বাড়ির গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে জান্নাতের বাগান লাগাইল, আল্লাহ তোমার ঘরকে মহব্বত করে নগদে বাগিতে হাজার হাজার টাকা দান করলো, সিমেন্ট দিল, ধান দিল, এমনকি গামছার মধ্যে 10টা টাকা হলেও যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে কেবলমাত্র জান্নাতের বিনিময়ে কবুল করেন। আমার মা বোনদেরকে কবুল করেন। আমার মায়েরা অনেক টাকা দান করছে, বিশেষ করে একজন মা একটা ব্যাংক ভরা টাকা আল্লাহ তোমার ঘরে দান করলো। আল্লাহ আল্লাহ মায়েদেরকে কবুল করো। আবিদা সালিহা পদ্মানিশি ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আল্লাহ সকলকেই কবুল করেন। আজকের মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি সকলকে কবুল করো। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশা কবুল করো। ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে শাহাদতের মর্যাদা দান করো। হাসপাতালে আহত অবস্থায় যারা আছে আল্লাহ তাদের সুস্থতার ব্যবস্থা করো। আল্লাহ মুসলমানকে তুমি হেফাজত না করলে মুসলমান কেমনি হেফাজত হবে? আল্লাহ গোটা বিশ্বের মুসলমান বাংলাদেশের প্রতি খাস রহমত করো। আল্লাহ খাস করে সিংড়া উপজেলার এই সোহাগবাড়ি এলাকার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। মাঠে ময়দানে ফসলগুলো আছে আল্লাহ রহমত বরকতে হেফাজত করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতে কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার মাদ্রাসার কারি সাহেব ওমর ফারুক আপনাকে